ওয়ালাইকুম। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আজকে যে জিনিসটা নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে গুগল এআই স্টুডিও নিয়ে কিছু কথা বলার জন্য। যে গুগল এআই স্টুডিও হচ্ছে গুগলের একটা এআই টুল, যার মাধ্যমে আপনি ফটোশপ, বিশেষ করে ইমেজ রিলেটেড, আপনি অনেক 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 কিছু করতে পারবেন, যেটা আপনি ফটোশপ দিয়ে চিন্তাও করতে পারেন না। তো এজন্য হচ্ছে গুগল এআই স্টুডিওটা সবার শিখে রাখা দরকার, জেনে রাখা দরকার। কারণ আপনার যে কোনো সময় কাজে লাগতে পারে। যদি ইমেজ দিয়ে কোনো কাজ করতে চান, তাহলে গুগল এআই স্টুডিও একটা বেস্ট টুল হিসাবে কাজ করবে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি শুরু করে যাব আমার মূল টপিকে, গুগল এআই স্টুডিওর পাওয়ার দেখার জন্য আজকে। ফ্রেন্ডস, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন ইতিমধ্যে, তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। আর একটা জিনিস হচ্ছে, ভিডিওটি কেমন হয়েছে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, গুগল এআই স্টুডিও যদি আমি ওপেন করতে চাই, তাহলে আমাকে একটি ব্রাউজার বেছে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজারটা বেছে নিলাম। ক্রোম ব্রাউজারে অ্যাড্রেস বারে কিংবা হচ্ছে আপনি এখানে লিখেন গুগল, সরি, গুগল এআই স্টুডিও লিখলাম। তাহলে হচ্ছে গুগল এআই স্টুডিও ইন্টারফেসটা চলে আসবে। গুগল এআই স্টুডিও হাজির। এখানে একটু কথা বলে রাখি, আমার কিন্তু একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করা ছিল, যেটা খুব সহজে ঢোকা গেছে। আর আপনি যদি হচ্ছে আহ, কোনো গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট থেকে সাইন ইন করা না থাকে, তাহলে কিন্তু আপনাকে নতুন করে হচ্ছে ওই অ্যাকাউন্ট থেকে সাইন ইন করতে হবে। তো বন্ধুরা, এখানে হচ্ছে গুগল এ স্টুডিও যে ইন্টারফেস সেটা চলে আসছে। একটু বলে নেই, এই যে গুগল এ স্টুডিওর নিচে আপনাকে কমান্ড দিয়ে লিখতে হবে, আপনাকে ইনস্ট্রাকশন দিতে হবে। আপনি ইনস্ট্রাকশন যেভাবে দিবেন ও সেভাবে কাজ করবে। তো এটাকে, এই কমান্ড এটাকে বলা হচ্ছে প্রম্পট। ওরা কি বলতেছে? প্রম্পট। তাহলে এখানে কাস্টমস কিছু আপনাকে দেয়া থাকে, বিভিন্ন রকম কাস্টম কয়েকটা দেয়া আছে যে আপনি কি কি বানাইতে চান। সেগুলো আপনি তা আমি আজকে এটার পাওয়ারটা কিরকম, আমি সিম্পল একটা দিব, যেটা ওদের এখানে দেয়াই আছে, যে ডিজাইন এ বার্থডে কার্ড। তো আমি হচ্ছে এখানে লিখতে হবে ডি ডিজাইন বার্থডে কার্ড। আচ্ছা, আমি এটা লিখে দিই, ডিজাইনে কাস্টম কাস্টম বার্থডে কার্ড। এটা রান প্রম্পট, এখানে একটা ক্লিক করে দেব। আমি ইউজার হিসেবে এখানে ইনস্ট্রাকশন দিয়েছি, কমান্ড দিয়েছি। আর ও মডেল ও উত্তর দিয়েছে, হোয়াট এ থটফুল আইডিয়া টু মেক ইট ট্রুলি স্পেশাল, উড ইউ টেল মি এ বিট অ্যাবাউট দ্য পার্সন ইটস ফর, knowing their favorite colors, hobbies, or any inside jokes will help me create the perfect design. আমি বললাম, প্রথমে আমি বললাম যে নো, দেখি ওদের নো দিয়ে আমি রান দিয়ে দিলাম, দেখি ও কি দেয়। একটা আনসার দিয়েছে এবং একটা উত্তর দিয়ে দিবে। দেখছেন, একটি কার্ড সেই করে দিয়েছে, একটা কার্ড সে ডিজাইন করে দিয়েছে। আমি ফুল স্ক্রিন করি, সুন্দর না? হ্যাপি বার্থডে, উইশিং ইউ এ ডে ফিল্ড উইথ জয়। বার্থডে কার্ড হয়ে গেছে। আচ্ছা, আমি বলবো যে অ্যাড এ নেম, অ্যাড এ পারসন নেম টু দিস কার্ড। দেখি ও কি বলি। Absolutely. What's the name would you like to add? আমি লিখলাম নেম এমডি ইসলাম দিলাম। মডেল কি দিচ্ছে দেখেন, হ্যাভ দ্য বার্থডে কার্ড উইথ এমডি তরিকুল ইসলাম। একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, আমি লিখেছি নেম এমডি তরিকুল ইসলাম, ও কিন্তু পুরো নেম এমডি তরিকুল ইসলামই কিন্তু দিতে পারতো। ও কিন্তু সেটা না দিয়ে
ও শুধু এমডি তরিকুল ইসলাম দিয়েছে। মানে কি পরিমাণ ইন্টেলিজেন্স সেখানে খাটিয়েছে। এরপর আমি লিখলাম যে অ্যাড বার্থ পার ডে ইন দিস ওয়ার্ল্ড, দিলাম। ওকে, হোয়াট ইজ দ্য বার্থডে উড ইউ লাইক টু ইনক্লুড? আমি দিলাম হচ্ছে জুলাই, 5 জুলাই। রান করে দিলাম। কি আসে? যে সে 5 জুলাই ইনক্লুড করে দিয়েছে, দেখবেন। এই দেখেন 5 জুলাই ইনক্লুড করে দিয়েছে। আচ্ছা, এরপরে আমি হচ্ছে লিখলাম যে চেঞ্জ দ্য কালার, চেঞ্জ দ্য কালার, কালার ওয়ার্ম, ওয়ার্ম স্কাই। দেখি, background or the flowers to be warm sky blue or perhaps a different element of the car, let me know. আমি লিখলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওয়ার্ম স্কাই ব্লু, ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ড কপি করে এটা দিলাম, ফ্লাওয়ার্স টু বি ওয়ার্ম স্কাই ব্লু দিলাম। দেখি কি আউটপুট দিচ্ছে। এটা কত সুন্দর পারফর্ম করবে সেটা নির্ভর করবে আপনার হচ্ছে প্রম্পট লেখার দক্ষতার উপরে। সে কোনো না কোনো অ্যান্সার আপনাকে দিবে। দেখেন সে কিন্তু কালার চেঞ্জ করে ফেলছে। গট হেয়ার দ্য ফ্লাওয়ার্স উইথ ওয়ার্মার স্কাই ব্লু টোন, সে কিন্তু একটা অ্যান্সার দিয়েছে। কালার চেঞ্জ হয়েছে না, দেখেন। এটা কি কালার ছিল আর একটা কালার ছিল। এভাবে আপনি হচ্ছে যে কোনো একটা কাজ আপনি হচ্ছে প্রম্পট দিয়ে চালিয়ে যেতে পারেন। এরপরে আমি হচ্ছে আরেকটা দেখি কাজ সে কি করতে পারে। আমার একটা ম্যারেজ ডেট ইনভাইটেশন কার্ড রেডি করে দাও, আমরা লিখলাম। দেখি সে কি বলে। বা একটা দেখি, ডিজাইন, ডিজাইন এ ইনভাইটেশন কার্ড অফ ম্যারেজ সেরিমনি, ম্যারেজ সেরিমনি না, দিলাম সেরিমনি। কাজ করছে। আচ্ছা, ও কিন্তু অ্যাবসলিউটলি ও কিন্তু কিছু ই করছে, হচ্ছে the names of the couple
the date and time of the ceremony, the venue of the ceremony, any specific color, presence or themes you have mind. আমি বললাম ওকে, ওকে আমি দেখলাম নেম অফ দ্য কাপল, নেম অফ দ্য কাপল দিলাম সানা অ্যান্ড রাফসান, রাফসান হচ্ছে সানা অ্যান্ড রাফসান। আচ্ছা, তারপর আমি দিলাম হচ্ছে ডেট অ্যান্ড টাইম, টাইম হচ্ছে 9 জুলাই 2025, টাইম দিলাম 00 PM, রাত। ভেন্যু দেব, ভেন্যু বা স্প্রিং মুন কনভেনশন সেন্টার, ধানমন্ডি, ঢাকা, ঢাকা দিলাম। তারপর দিয়ে রান দিয়ে দিলাম। কালারটা দেওয়া যেত, দেখি আউটপুট দিচ্ছে। সময় নিচ্ছে, কিন্তু সময় নিলেও সে আমার প্রম্পট অনুযায়ী কত অ্যাকুরেট অ্যান্সার দিতে পারে সেটা সে চেষ্টা করবে। পারফেক্ট, হেয়ার ইজ অ্যান এলিগেন্ট, ওয়াও। Whatever being Sana and Rafsana. Request the pleasure of your company to celebrate their marriage Wednesday, July 2025। আমি কি বুধবার বলেছি? এ কিন্তু ক্যালেন্ডার থেকে নিয়েছে। অসাধারণ না? আমি কিন্তু ওয়েডনেসডে বলিনি, আমি বলছি 9 জুলাই 2025। এবং আমি দেখেন, আমি কি এত গুছাইও বলি 9টা PM, কিন্তু সে কি করেছে দেখেন, স্প্রিং মুন কনভেনশন সেন্টার, ধানমন্ডি, ঢাকা। গ্রেট। তো এই জিনিস যদি না শেখা হয় জীবনে, হচ্ছে প্রযুক্তির দিক থেকে কিছুটা হলেও পিছিয়ে পড়তে হবে। তো ফ্রেন্ডস, এ হলো গুগল এআই স্টুডিওর পাওয়ার। এটা নিয়ে সামনে আমি আরো কাজ করব, সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আসবো। আমার চ্যানেলেই থাকেন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন। রিকোয়েস্ট টু ইউ, something will magically appears to you. Thanks a lot, friend. Assalamu alaikum.